যাই যাই প্রাণ যাই, বাজে গো বীণা কিংবা মার ঝাড়ু মার, এই সমস্ত গানেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হতো তার দিকে। আজ সেই মিঠু মুখার্জির কথাই আপনাদেরকে বলবো। অভিনয় জীবন তার শুরু হয়েছিল 1971-72 সাল, অর্থাৎ 70-এর দশকের একেবারে গোড়ায়। তবে আপনারা কি জানেন এই মিঠু মুখার্জির প্রথম মঞ্চে অবতরণ কবে? সালটা সম্ভবত 1967 কিংবা 68। শ্যামবাজার ভাতৃসংঘের রজত জয়ন্তী উৎসবে রবীন্দ্রনাথের তাসের দেশ নৃত্যনাট্যে তার প্রথম মঞ্চে অবতরণ করা। তারপর সুন্দর মুখ, নাচতে ভালো পারার সুবাদে নায়িকারূপে বড় পর্দায় প্রকাশ ঘটে। 1972 সালে তিনি চিত্ত বসুর পরিচালিত বাংলা চলচ্চিত্র শেষ পর্বতে আত্মপ্রকাশ করেন। তবে সেই ছবিটি সেরকম জনপ্রিয়তা লাভ করেনি। দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাহ ছবিতে তীক্ষ্ণ বুদ্ধি মর্জিনার চরিত্রে অভিনয় করে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরপর নিশিকন্যা, মৌচাক, স্বয়ংসিদ্ধার মতো প্রশংসনীয় বক্স অফিস হিট ছবিতে অভিনয় করেন। এছাড়াও চাঁদের কাছাকাছি, হোটেল স্নোফক্স, প্রতিমা, সন্ধি, প্রার্থনা সহ বহু ছবিতে তার লাস্যময়ী রূপে দর্শকের হৃদয়ে এক আলাদা জায়গা করে নিয়েছিল। যে সময় সমাজে প্রেম কথাটি বলতে সবাই ভাবত, সে সময়ে মিঠু মুখার্জির লিপে সেই বিখ্যাত গান একেবারে হিট করে যায়। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। সমাজে ঝড় তোলে গানের সেই কথা। রঞ্জিত মল্লিকের বিপরীতে তার জুটি ছিল সর্বকালীন সুপারহিট। একসময় মহানায়কও মিঠুকে তার নায়িকা করতে চেয়েছিলেন। বেহালা চৌরাস্তার বিবেকানন্দ নারী মহাবিদ্যালয়ে পড়তেন মিঠু মুখার্জি। তখনই সিনেমার নায়িকা রূপে সবার হার্ট থ্রব। শুধু পুরুষদের নন, নারীদেরও বটে। কলেজে মিষ্টি মুখের নায়িকাকে দেখতে ভিড় জমে যেত। টলিউডে যখন তিনি প্রথম সারিতে, তখন এক প্রভাবশালী প্রযোজকের বাগদত্তা ছিলেন মিঠু। তার প্রযোজিত ছবিগুলিতে মিঠুই নায়িকা হতেন। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। শুধু বাংলাতেই না, বলিউডেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন তিনি। 1976-এ দুলাল গুহর খানদোস তার প্রথম হিন্দি ছবি। তারপর মূলত বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনাতেই হিন্দি ছবি করেছিলেন তিনি। দিল লাগি, সফেদ ঝুট, দো লড়কে দোনো কারকে ইত্যাদিতে। কিন্তু এই বলিউড যাওয়াটাই হলো তার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত। পরপর ছবি করছিলেন ঠিকই, কিন্তু বাংলা ছবির মতো এতটা গুরুত্ব সেখানে তিনি পাননি। কিন্তু যতদিনে নিজের ভুল বুঝতে পেরে তিনি বাংলায় ফিরে আসেন, ততদিনে বাংলায় দর্শকদের মন জয় করে নিয়েছেন মহুয়া রায় চৌধুরী, দেবশ্রী রায়। ফিরে এসে নায়িকা হিসেবে চন্দ্রবারোটার পরিচালনায় মুক্তি পায় আশ্রিতা। মিঠু মুখোপাধ্যায়ের বিপরীতে কনওয়ালজিৎ সিং। সারা ফিরেছিল সেই সিনেমা, কিন্তু আগের মতো রাজত্ব তৈরি করতে পারলেন না। আপনারা জানলে অবাক হবেন, আজা নয় রাজা, আনি নয় রানী, জানি জানি আমি জানি, মিঠুর লিপে গানটাই লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন লোকসঙ্গীত শিল্পী পঙ্কজ মিত্র। আর এই গানটির কথা মিঠুর নিজের লেখা, কারণ ছবিটি মিঠু মুখোপাধ্যায়েরই প্রযোজনা। তারপরেই আর রূপরী পর্দায় তাকে দেখা যায়নি। আসলে কানন দেবী, সুচিত্রা সেনের মতো মিঠু মুখার্জিও জানতেন কোথায় থামতে হয়। তাই তাঁদের মতো দর্শকের মনের ভালো লাগা আর ভালোবাসার রেশটিকে এখনও সুন্দর স্মৃতির মতো ধরে রাখতে পেরেছেন তিনি। মিঠু সংখ্যায় খুব বেশি একটা ছবি করেননি, কিন্তু যে কটিতে করেছিলেন তার বেশিরভাগ ছবি মনে রাখার মতো। সেসব ছবিতে তার অভিনয়ও তাই দর্শকের মনে স্থায়ী দাগ রেখে গিয়েছে। তিনি দুষ্টু মিষ্টি চটপটে সদ্য যুবতী নিপা হয়ে আমাদের আকাঙ্ক্ষার নারী রূপে নন্দিতা হয়ে রয়েছেন এখনও।